আসসালামু আলাইকুম। ফাইনালি অনেক রিকোয়েস্টের পরে এই ভিডিওটা নিয়ে হাজির হলাম। তো আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম যে কীভাবে ক্যাপকাটের মাধ্যমে নর্মাল একটি ভিডিওকে একেবারে ডিএসএলআর মতো ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায়। সেই ভিডিওটা রিসেন্টলি এত পরিমাণ ভাইরাল হয়েছে এবং সেখান থেকে এত পরিমাণ কমেন্ট আসতেছে যে ভাই এখন ক্যাপকাটের মধ্যে ভালো ভালো ফিচারগুলো পুরো করে দেওয়া হয়েছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না এবং ব্যবহার করলে ভিডিওটা সেভ করতে পারতেছি না। তো আজকে এই সমস্যার সমাধান করব এবং যারা ইন্ডিয়া থেকে দেখছেন আজকে এই ভিডিওটা দেখলে আপনারাও কি ব্যবহার করতে পারবেন এবং ক্যাপকাটের মধ্যে আরও অনেকগুলো আপডেট আছে সেগুলো দেখতে পারবেন। তো মূল ভিডিও শুরু করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নিই। সো বন্ধুরা, চলে আসছে মূল পর্বে এবং মোবাইলের স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। আমরা যারা প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করতেছি আমরা কিন্তু এই সুবিধা পাবো না, অবশ্যই আমাদের প্রিমিয়াম ভার্সন প্রয়োজন হবে। তো আপনার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, সেখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। অবশ্যই ঘুরে আসবেন। এখন আমি অ্যাপটি ওপেন করতেছি। আপনারা এতদিন লক্ষ্য করেছেন কিনা জানি না, উপরে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রো লেখা আছে, কিন্তু এগুলো আমরা আগে ব্যবহার করতে পারতাম না। এখান থেকে আমরা এক্সপান্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। এখানে চলে আসছে ফটো এডিটর, অটো কাট, প্রোডাক্ট ফটোস, এআই পোস্টার, এআই মডেল, ক্যামেরা, রিটাচ, অটো ক্যাপশন, ইমেজ এনহ্যান্সমেন্ট। তো এখানে কয়েকটা অপশন চলে আসছে। আমরা একটা ফটো এডিট দেখি। আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটোটা এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে আমরা সাইজটা এখানে ক্রপ করতে পারবো, এরপর টেক্সট অ্যাড করতে পারবো, এরপর শেপ আছে, স্টিকার, ফটো, আমরা অন্য ফটো অ্যাড করতে পারবো, অ্যাড ফটো, অ্যাডজাস্ট করতে পারবো। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, লাইটের মতো আমরা অ্যাডজাস্ট করতে পারবো, ফিল্টার আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এরপরে আরও যদি আমরা কোনো অপশন অ্যাড করতে চাই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা দেখাচ্ছি না, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এরপর আরও কয়েকটা অপশন আছে, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। সেরকম আহামারি কিছু না, কিন্তু অটো ক্যাপশন এটা কিছুটা কাজের। তো এটা খুবই কাজের অটো ক্যাপশন। তো আমরা যারা ভিডিওতে ক্যাপশন অটো ক্যাপশন অ্যাড করতে চাই এটার মাধ্যমে খুব সহজে করা যাচ্ছে। তো এটা আপনারা করে নিতে পারেন। এখন যেই কারণে আজকের এই ভিডিও তৈরি করা সেটা আমরা দেখবো। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিয়ে দেবো। এখন আমি একটা ভিডিও অ্যাড করে নিব। তো আমি টিকটক থেকে আমার কাকার একটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি। আমার এই ধরনের মোবাইল দিয়ে ভিডিও করা নাই সেরকম, যার কারণে আমি দেখাতে পারতেছি না আমার ভিডিও দিয়ে। আমি আমার কাকার ভিডিও দেখে দিচ্ছি। এখন ভিডিওটা অ্যাড করে নিব। এখন আমি 2-5টা একটু ক্রপ করে নিচ্ছি যাতে সহজে বোঝানো যায়। এখন আমরা নিচ থেকে ইফেক্ট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করে দিব। চলে আসবে প্রো অপশনে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ফ্রি দেখাচ্ছে। আপনারা এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। তো একেবারে খোলাসা করে বলা যাচ্ছে না, কারণ একেবারে খোলাসা করে বললে ইউটিউব ভিডিওতে সমস্যা হয়, আপনারা অনেকে জানেন। তো একেবারে বলতে পারতেছি না, আপনারা এগুলো ট্রাই করে দেখবেন। তো এখন আপনারা যে ভালো ভালো ফিচারগুলো ব্যবহার করতে পারতেন না সেগুলো কিন্তু একেবারে করতে পারবেন। এখন আমরা যেটা বোলার জন্য ব্যবহার করতাম হ্যালো বোলার, আমরা সেটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখান থেকে আবার এটা পরে ক্লিক করে দিব, তাহলে আমাদের অ্যাডজাস্ট করার অপশন চলে আসবে। আমরা স্পিডটাকে একেবারে মাইনাস করে দিব। আমরা ইন্টেন্সিটি কিছু কমিয়ে দিতে পারি। এখান থেকে টিক মার্ক করে নিচ্ছি। তো এটাকে আমরা ফুল ভিডিওতে অ্যাপ্লাই করে দিব। এখন আমরা উপরে যে ভিডিওটা অ্যাড করলাম সেটা পরে ক্লিক করে দিব। আমরা এখান থেকে কপি করে নিব। তো এখান থেকে কপি অপশনটা উঠিয়ে নিয়েছে, এখানে ডুপ্লিকেট অপশন দিয়ে দিয়েছে। তো একই যে সেই করে দেবো। আমরা এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করে দিব, তাহলে দুটি হয়ে যাবে। এখন আমরা এটার উপরে ক্লিক করে আমরা এখান থেকে ওভারলিতে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছেন এখানে ওভারলিট অপশন আছে, আমরা ওভারলিতে ক্লিক করে দিব। তাহলে নিচে চলে আসবে। এটাকে ধরে এখন আমরা শুরুর দিকে নিয়ে চলে আসবো। এখন যেটা আমরা নিচে টেনে নিয়ে আসলাম সেটার পরে আমরা ক্লিক করে দিব। এখান থেকে আমরা রিমুভ বিজি অপশনে ক্লিক করে দিতে পারছেন। এখানে রিমুভ বিজি একটা অপশন আছে, আমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে দিব। এখান থেকে আমরা অটো রিমুভালে ক্লিক করে দিব। তাহলে তো এখানে লোডিং নিচ্ছে, তাহলে কয়েক সেকেন্ড টাইম লাগতে পারে, আমাদের এটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। দেখতে পাচ্ছেন হয়ে গেছে, আমরা টিক মার্ক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা আগে যে অপশনগুলো ব্যবহার করতে পারতাম না, মোশন বোলার এবং রিডিউস নয়েজ, স্টেবিলাইজার, আপনি সবগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন সেভ করে দেখাচ্ছি। আমরা এখান থেকে আমাদের রেজুলেশনটা বাড়িয়ে দিচ্ছি, 1080 করে দিলাম। এখন এখানে কিন্তু আমি প্রো ফিচার ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। এখন আমি সেভ করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ইজিলি সেভ হয়ে গেছে। সো বন্ধুরা আবার বলতেছি এটা কিন্তু প্রিমিয়াম অ্যাপ। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন, সেখান থেকে ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করছি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগছে তা জানাতে একদমই ভুলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সেখানে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।